4800 পৃষ্ঠার বই আমাকে পড়তে হবে 49 দিনে, তার মানে পার ডে আমাকে পড়তে হবে 100 পৃষ্ঠা। এটা কি আসলে সম্ভব? আপনি চিন্তা করেন ভাই। ভাই আসলে আমাদের বাসা থেকে যদি জানে যে আন্দোলনে আসছি, তাহলে বাসা থেকে টাকা পাঠানো বন্ধ করে দিবে। এই জন্য আসলে মুখ দেখাইতে যাচ্ছি না। আপনারা মুখ যদি দেখেন তাহলে আমি ভাই সাক্ষাৎকার দিতে যাচ্ছি না আর। রাজপথে আমরা আসছি ভাই আমাদের একটা যৌক্তিক দাবি নিয়ে। আপনারা জানেন যে এর আগের প্রত্যেকটা বিসিএসে আমাদের যে পরিমাণ সময় দেওয়া হয়েছিল, এইবারে যে সময়টা দেওয়া হয়েছে এটা কোনোভাবেই প্রিপারেশন নেওয়ার মতো যৌক্তিক কোনো সময় না। আপনারা যদি দেখেন প্রত্যেকটা বই এক একটা প্রায় 400 500 600 পৃষ্ঠার বই, এরকম আমাদের বই পড়তে হয় এক সাবজেক্টের 2টা করে, 900 মার্কের 6টা সাবজেক্ট। যদি আমি জেনারেল ক্যাডার চিন্তা করি তাহলে 600 মার্কের জন্য আমাকে বই পড়তে হবে 12টা। আপনি প্রত্যেকটা বই যদি 400 পৃষ্ঠা করেও হয়, এবার আপনি গুণ করেন, তাহলে 4 12 4800 পৃষ্ঠার বই আমাকে পড়তে হবে 49 দিনে, তার মানে পার ডে আমাকে পড়তে হবে 100 পৃষ্ঠা। এটা কি আসলে সম্ভব? আপনি চিন্তা করেন ভাই। ভাই আমরা এখানে দাবি না মানার কোনো সুযোগ নাই। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে শেষ চেষ্টা করে ছাড়বো ইনশাআল্লাহ। ভাই এটা আমরা আসলে জানি না যে তারা আন্দোলন কেন মেনে নিচ্ছে না। তারা একটা যৌক্তিক দাবি, এবং আপনারা দেখেন যে একটা আন্দোলন যদি তারা না মানে তাহলে তো তারা আমাদের সাথে কথা বলার জন্য আসবে। আসলে তাদের কাছে কোনো যুক্তিই নাই, আমাদের সাথে কথা বলার মতো তাদের সাথে কোনো যুক্তিই নাই। আমাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা দাবি তাদের এত যৌক্তিক যে তারা আসলে চিন্তা করেও পারতেছে না যে আমাদের এই দাবিগুলোর বিপক্ষে তারা তাদের কি যুক্তি দিবে। এই জন্য তারা আমাদের সাথে কথা বলতেই আসতেছে না। এটা আসলে ভাই আমরা জানি না যে আমরা 24-এর পরে এই লাঠিচার্জের ঘটনা কেন এখনো দেখতেছি, এটা আসলে আমরা জানি না। আমরা পুলিশ ভাইদেরকে বারবার বলতেছি যে কেন এই লাঠিচার্জের ঘটনা, তারা আসলে বলতেছে যে ভাই আমাদের উপর থেকে দাবি, উপর থেকে প্রেশার আসতেছে, এটার কারণে লাঠিচার্জ করতে হচ্ছে বা আমাদেরকে কোনোভাবে ছড়াই দেওয়ার জন্য। আসলে এগুলো ভয় দেখাচ্ছে, আমরা এই ভয়কে কোনোভাবে মানতে যাচ্ছি না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।